আমরা একদম সকাল থেকেই পৌষ উৎসবের যে সূচনা সেখান থেকে আমরা ছিলাম, সভাধিপতি সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই ছিলেন। এক অন্য অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব তিনি ঘরের সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। অর্থাৎ আমাদের যা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, আমাদের যে যা কিছু আছে তার সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। সেই ধারা এখনো অব্যাহত। খুব ভালো লাগছে আজকে একদম এই সকাল সকাল অনুষ্ঠানে প্রচুর মানুষ এখানে ছিলেন। এখন আমাদের এই মেলা যে পৌষ মেলা, সেখানে আমাদের আউল বাউলের আমাদের জায়গা বীরভূম জেলা, সেখানে আমাদের মাননীয় বাউলরা তারা তাদের সঙ্গীত দিয়ে এই পৌষ মেলার সূচনা হয়, সেটাও আজকে সূচনা হয়েছে। আমরা ছিলাম সবাই। তারপরে আমরা ঘুরে ঘুরে এখানে প্রচুর দেখছেন আমাদের স্টল আছে। আমাদের সরকারি এবং সরকারি পাশাপাশি যারা বিভিন্ন বেসরকারি সংস্থা যারা বিভিন্ন ধরনের জনমত গঠনের ক্ষেত্রে সরকারকে সাহায্য করে এবং তারাও এখানে এসেছেন। সব মিলিয়ে মেলা একদম প্রথম দিন থেকে, প্রথম ঘন্টা থেকেই কিন্তু অত্যন্ত সফল। এটাকে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এক কথায় অকল্পনীয়, মানে অদ্ভুত ধরনের অনুভূতি হয়। কারণ যখন সকাল 7:30 থেকে আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে, আমি আমার জেলার ডিএম সাহেবদের শুরু করে আমরা সকলেই ছিলাম, বিশ্বভারতীর সকল প্রাক্তনীদের শুরু করে বর্তমান ছাত্রছাত্রী, উপাচার্যদের সকলেই ছিল। তো ব্রহ্মচারের মাধ্যমে, উপাসনার মাধ্যমে আজকে 118তম বছরের শুভ উদ্বোধন হলো। তো খুবই ভালো লেগেছে। যদিও আপনারা জানা আছে বিগত 3-4 বছর ধরে মেলাটা বন্ধ ছিল, যদিও গত বছরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মেলা করেছিলাম, এই মাঠেই করেছিলাম। বিশ্বভারতী আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বিগত কয়েক বছর এই মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করার জন্যে যে দায়ী সেটা আপনারা ভালো করে জানেন। প্রাক্তন যিনি উপাচার্য ছিলেন তার নামটা মুখে নিতেও আমি দ্বিধাবোধ করছি এই জন্যেই, কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদ যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই অমর্ত্য সেন, তাকে যিনি অপমান করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন, তাকেও যিনি অপমান করেছেন। তারপর এখন বর্তমান যিনি ভিসি সাহেব আছেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা আছেন, তারা যতবার আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা মেলা বা উৎসব, পৌষ উৎসব নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে মেলাটা যেন সুন্দরভাবে হয়, সেই জন্য সব দিক দিয়ে আমরা
সবাই তো হাত বাড়িয়ে দিয়েছে। দিন যেমনই তিনি বাঁশি বাজান, সেই বাঁশি কিন্তু সবাই শুনে না, কারো কারো ভাগ্য ফলে সেই বাঁশি শুনতে পায়। হ্যাঁ বলো চেষ্টা দাও। আমি আজকে না দিতে যাচ্ছি ওইদিকেই যাবো।